এখানে হচ্ছে বাটি আছে, বড় বাটি। একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি দেখি জানে কি টানছে দেখি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি। বাচ্চারা অলরেডি স্কুলে চলে গেছে, এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। নর্মাল দিনে আমি টুকটাক কিছু খেয়ে ব্রেকফাস্ট করে ফেলি, বাট হাজব্যান্ড বাসায় থাকলে দেখা যায় বিগ ব্রেকফাস্ট বানাতে হয়। তো আজকে ওর জন্য স্পেশাল করে ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর সেটার মধ্যে একটা ছিল মাশরুম। নর্মালি শুধু মাশরুমটাকে আমি বাটার বা তেলের মধ্যে একটু সটে করে নেই, বাট আজকে একটু ক্রিম দিয়ে করে নিচ্ছিলাম। আর এই রেসিপিটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি। এটা খেতে অনেক বেশি মজার হয়, একদম সিম্পল। শুধু একটু পেঁয়াজ লাল করে আপনি কাটা মাশরুম দিয়ে দেবেন, আর মাশরুমটা যখন হয়ে আসবে তখন ব্ল্যাক পেপার আর ডাবল ক্রিম অল্প দিয়ে দিলেই কিন্তু খুবই মজার এটা রেডি হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে অনেকগুলো মাটির বাসন এসেছে, এগুলো হচ্ছে নাজিয়াপা নিয়ে এসেছেন। আমাদের একটা প্ল্যান আছে জুলাই মাসে একটা ভর্তা পার্টির জন্য। তো উনি এত বেশি এক্সাইটেড, আমি বলেছি আমি যাব সাথে, বাট ওনার মনে হয় ওইদিকে চক্কর পড়েছে, দিয়ে অনেক কিছু নিয়ে এসেছেন বেচারি শপিং করে। এখানে প্রায় মনে হয় 70 থেকে 80 পাউন্ডের জিনিস আছে। আমি বকা দিচ্ছিলাম, আমি বলছি যে আমার বাসায় আছে অনেকগুলা, লাগবে না। তারপরে উনি অনেকগুলো নিয়ে এসেছেন। বাট ঠিক আছে, আসলে দেখা যায় সবাই যখন নিয়ে আসেন তখন বাটিগুলো কম পড়ে যায়। তো একমতে ভালোই হয়েছে, এটা ডিজাইন হচ্ছে এরকম। তো এখানে অনেকগুলো আছে, আমি খুলে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে বাটি আছে, বড় বাটি 3টা, পাতিল হচ্ছে 3টা। আর এটা হচ্ছে আমি টিমো থেকে আনিয়েছি, কেন যে নিয়ে এসেছে আমি নিজেও জানি না। এখানে হচ্ছে গ্লু করে আর কি এটা লাগাতে হয়। তো আমি হচ্ছে এই প্লেটটা লাগাবো না, আমি লাগালে বড় একটা লাগাবো, তো দেখতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে বাংলাদেশের পাতিল, যেটার মধ্যে ভাত রান্না করা হয়। তো এখানে অনেকগুলো আছে। আর এখানে হচ্ছে আমার ঘর একদম অগুছালো, এখন লেগেছে গুছানোর জন্য। আর এখানে হচ্ছে 13টা করে মনে হয় সেট আছে কাপের। তো এখানে উনি হচ্ছে 2 সেট নিয়ে এসেছেন। আমার অবশ্য আছে মাটির কাপ, যেগুলোতে চা খাওয়া যায়, বাট উনি আরও নিয়ে এসেছেন। আর এখানে হচ্ছে আমার গার্ডেনের জন্য আমি একটা কি বলে এটাকে, এখন না মনে আসবে না, এটা নিয়ে এসেছি। সিটিং রুমের রাগটা উঠে ফেলেছি, এখন শেডে যে নিয়ে রাখবো, যেতে পারছি না, বৃষ্টি দিচ্ছে। তো এই আর কি, বৃষ্টির দিনেই এক সমস্যা। তো এটা হচ্ছে আমি আরও একটা অর্ডার দিব আমার গার্ডেনের জন্য। আমার খুবই ভালো লেগেছে প্রাইস ওয়াইজ কোয়ালিটিটা। আর এই তো পাতিল, এখন এগুলো হচ্ছে গুছাই, টেবিলটা খালি করি। তো এখন পাতিলগুলো হচ্ছে আমি ক্যাবিনেটের মধ্যে জায়গা করব। আর নর্মালি কিন্তু আমি শেডে রাখতাম, পরে দেখলাম বাসনগুলো নষ্ট হয়ে যায় ওখানে রাখলে। তো পরে আমি কি পুরো একটা ক্যাবিনেট খালি করে সুন্দর করে সেই জায়গায় এটা রেখে দিয়েছি। এখন চলে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। হারাইছনি সক্স? ও নো নো নো, কাম হিয়া, গাত নো সুরামিনা, সুন্দর করে হারাও, জায়গাত নিয়ে থো প্লিজ, থ্যাংক ইউ, ওয়েল ডান। ইনো নাই, আমার তো নাই, জায়গাত নিয়ে থো, থ্যাংক ইউ। দেখিছেন কিতা আনছো? This is what I bought for Bubba, Oh, wow. including a pair of socks, because why not? দেখি সার্টিফিকেটগুলো দেখো। বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসলাম। আর এদিকে ওদের স্কুলে ফাদার্স ডে উপলক্ষে সেল ছিল, তো সেখান থেকেই হচ্ছে ওরা শপিং করে নিয়ে এসেছে ওদের বাবার জন্য। তো দিন আর রিজান সেম সেম জিনিসই কিনে নিয়ে এসেছে। তো ভালোই লাগে বাচ্চারা যখন আমাদের জন্য গিফট নিয়ে আসে। কয়েকদিন আগে মাদার্স ডেতেও আমার জন্য দিন কিনে নিয়ে এসেছিল গিফট, আর এবার নিয়ে এসেছে ওর বাবার জন্য। তো ওর বাবা হচ্ছে একটা মিটিংয়ে আছেন। তো আমি বলছি যে এখন না যেতে, যখন নিচে আসবেন মিটিং শেষ করে তখন সারপ্রাইজ দিবে। তো দিন কি করেছে, ও হচ্ছে একদম ডোরের সামনে নিয়ে ব্যাগটা রেখে এসেছে যাতে ওর বাবা দেখে সারপ্রাইজ হয়। তা আসলে বাচ্চাদের তো মানে অন্যরকম এক্সাইটমেন্ট থাকে যে কোনো জিনিসেই। আমার কাছেও কিন্তু এই ছোট ছোট জিনিস অনেক বেশি ভালো লাগে, কেন যেন একটু স্পেশাল স্পেশাল ফিল হয়। আল্লাহ তাআলা সবার বাচ্চাকে এনে খায়াত দান করুন, সৎ পথে রাখুন, মানুষের মতো মানুষ করুন। একটা ওয়েদার, বৃষ্টি 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 হচ্ছে। তো হচ্ছে জুন মাসে এসেও হচ্ছে হিটার অন করতে হচ্ছে, যেখানে কয়েকদিন আগেও আমরা পোর্টেবল যে এসি থাকে ওইগুলো বের করতে হয়েছিল। আর এখন জুন মাসের আজকে 10 তারিখ, কেউ বলবে
সামার চলে এসেছে আমাদের, এইরকম ওয়েদারে হিটার অন করতে হচ্ছে। ভেবেছিলাম একটু বের হবো বিকেলে, এই বৃষ্টির মধ্যে আসলে বের হতেও মন চায় না। আই হোপ গাছপালাগুলো ভালো আছে, গুড়ি না পচলেই হলো। গার্ডেনে তো দিয়ে দিয়েছি গাছগুলা। কি কাব্বা, ইটস রেইনিং, ইটস রেইনিং। না ওখান ইয়ামি ফর মাই টামি টাইম, ওকে? ভাত খাইমো, ওই ভাত মামে ভাত লই আইরাম, যাও বউ গে সিটিং রুম, মামে ভাত লই আইরাম। কিতা খাইতাই? হাংরি? ইজ আন হাংরি? Show me hungry. Yummy for my tummy time. Show me hungry. Yes, is on hungry. Okay. মামা যে ওয়েদারে আমার এখন বাজে রাত 8টা। আজকে অবশ্য আমার হাজব্যান্ড বাসায়, সে কারণে সাহস করেছি। এখন আমার পিঠা খেতে মন চেয়েছে, তাও আজকে ফার্স্ট টাইমের মতো হচ্ছে আমি চিনি দিয়ে যেটা মালপোয়া বলে সেটা বানাচ্ছি। নর্মালি তো গুড়ের মানে যেটা তেলের পিঠা সেটা বানাই। তো দেখি আজকে ফার্স্ট টাইম কেমন হয়। আর নতুন কাস্ট আয়রনের এরিয়ার মধ্যে বসিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান দেখছি ফেটে যাচ্ছে। আচ্ছা দেখি বিসমিল্লাহ করে কি হয়। জনাই একসাথে অনেকগুলা দিয়ে দিলাম, এটা খুব সুন্দর করে ফুলেছে, না ফাটলেই হলো। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, যে এটা ফুলে উঠতেছে। ফুলা দেখতে অনেক সুন্দর লাগে। লাগিও না রে তুমি, তাই এটা মনে হয় হয়ে আসছে। এই কালার হলেই মনে হয় নামাতে হয়। নতুন ইয়েটা তাই মনে একটু লাগতেছে তবে দিয়ে। মনে হচ্ছে 4টা-5টা করে ফেলবো একসাথে। তো এদিকের দিনের বাবা হচ্ছে দিনকে নিয়ে বসেছেন, ওর হোমওয়ার্কগুলো দেখছিলেন, আর আমি এদিকে পিঠা বানাচ্ছি। তো পিঠা আমি এত তাড়াতাড়ি বানিয়েছি কি বলবো, একসাথে মানে যতটা জায়গা হয়েছে প্যানের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছিলাম। শেপ তো এবড়ো থেবড়ো হচ্ছে, বাট এখন তো মানে 8টা বেজে গেছে রাত। আমি খুব তাড়াতাড়ি চাইছিলাম যে আমার পিঠাগুলো শেষ হয়ে যাক বানানো। পিঠার অবস্থা দেখে আমি নিজেই বেহুশ, এটা কি পিঠা বানিয়েছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে মুখে গেলেই হলো, গলা দিয়ে নামলেই হলো। আলহামদুলিল্লাহ খুব ঝটপট একসাথে 5টা 6টা 7টা মানে যেভাবে যে কর্নারে জায়গা হয়েছে ব্যাটারগুলো ঢেলে দিয়েছি, আর সেভাবে হয়ে গেছে পুরো 20 মিনিটের মাথায়। আলহামদুলিল্লাহ এখন বাচ্চাদেরকে অন টাইম বেডে দিতে পারবো। 2 দিন থেকে হচ্ছে আমার মাথায় ভূত চেপেছে। 7টার দিকে আমার মন চায় এটা খাবো সেটা খাবো, তো পরে বাচ্চাদেরকে খাওয়াই একদিকে আর নিজের জন্য এটা বানাই একদিকে। ভালো একমতে নিজের শখ এখন পুরা করছে, আগে তো শুধু আলসি লাগতো। তো যাই হোক, এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি কখনো তেলের পিঠা হচ্ছে চিনি দিয়ে বানাইনি, সবসময় হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি। তো অনেক দিন থেকে হচ্ছে আমি টিমুতে শপিং করি না, আগে তো রেগুলার শপিং করতাম। টিমুতে শপিং করলে কি হয়, একটা নেশার মতো কাজ করে। আর ছোটোখাটো জিনিস দেখা যায় টাকা কম, তো মনে হয় এত কম দাম, নিয়ে আসি এরকম করতে করতে দেখা যায় অনেকগুলো শপিং করা হয়ে যায়। বাট কিছু দরকারি জিনিসপত্র আছে যেগুলো আমার মানে শেষ হলে আমি নিয়ে আসি। তো এই যে এটা কিন্তু খাবার মানে বেঁচে গেলে বাটির মুখে লাগিয়ে রাখলে বা এখানে সেখানে কাউকে কিছু দিতে গেলেও ভালো করে পেঁচিয়ে দিতে এটা খুবই কাজে লাগে। আমি জানি এটা আপনারা অনেকেই চেনেন জিনিসটা, ইলাস্টিক দেয়া সেলিন র্যাপের মতো আর কি থাকে। আর এই যে জিনিসটা, এটার মধ্যে হচ্ছে আমি এই পলিথিনগুলো রেখে দিই, এতে করে আমার যখন মানে লাগে তখন নিচ থেকে একটা টান দিলেই হচ্ছে সুন্দর করে বেরিয়ে আসে। তো এটা আমার কাছে খুবই কাজের একটা জিনিস। আর আমি এটাকে এমন একটা জায়গায় রেখেছি যে জায়গায় আমার সবসময় মানে ইউজ করতে হয় না। তো এটার জন্য আর কি একটা জায়গা বের করে নিয়েছি। আর এই তো এভাবে হচ্ছে মানে লাগিয়ে রাখি ক্যাবিনেটের ডোরের মধ্যে। আর এই তো ব্লগের একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।